কেমন আছো বন্ধুরা? আমি দেবী আমার আনমনা ব্লগ নিয়ে আজকে চলে এলাম অনেক দিন পরে। ব্লগ আমি রেগুলার বানাই না, হঠাৎ হঠাৎ কোনো অকেশন ছাড়া আমার ব্লগ বানানো হয় না। সকাল সকাল পামির আমার বালিশের পেছনে শুয়ে পড়াটা ওর কাছে একটা খুব ভালো লাগার বিষয়। আর এখন তো ভোর 6টা বাজতেই প্রচণ্ড রোদ ওঠে, তাই জন্য আমাকে সমস্ত জানলা দরজার পর্দা টেনে দিতে হয়। আজকে একটা স্পেশাল দিন, আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা, তো তাই জন্য আমি শাড়িটা ঠিক করব সকালবেলা ভাবলাম। কিন্তু ওই যা হয়, যখনই শাড়ি বাছতে যাই তখনই মনে হয় ব্লাউজ নেই, এই ব্লাউজটা ঠিক হবে না, ওই ব্লাউজটা গরমে পরা যায় না, নানা রকমের সমস্যা তৈরি হয়। সেটা মনে হয় সকলেরই হয় আপনাদের। তাই জন্য আলটিমেটলি একটা সিল্কের শাড়ি বের করেও এই গরমের কথা ভেবে সিল্কের শাড়িটা আবার ঢুকিয়ে রাখলাম। শেষমেশ একটা সাদা কটন শাড়ি পরলাম। তো আজকে বিকালবেলা আমাদের, বিকালে নয় দুপুরে আমাদের যাওয়ার প্রোগ্রাম এক জায়গায়। আমাদের বলতে আমাদের 3 বান্ধবীর। এই শাড়িটা পরে যাব আলটিমেটলি ঠিক করলাম। এই ফাঁকে মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নিই আমার আলমারিটা। মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করি, খুব যে গুছাই তা নয়, কিন্তু ওই আর কি। আগামীকাল ইলাদি আসবে না, তাই কিছু রান্না করে গেছে, কারণ জামাই ষষ্ঠী। আমার ভাত, ডাল, তরকারি, ব্রেকফাস্ট, তো সেগুলো তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য জলে দিয়ে ফ্যান চালিয়ে রেখেছি। ঘরের টুকটাক কাজ তো প্রচুর থাকে জানেনই, কারণ ঘরটাকে একটু যদি মেনটেন করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয়। দুপুরবেলার খাবার খেয়ে আমি রেডি হলাম। এক গাদা ক্লিপ আর একটা সেন্টার ক্লিপ লাগিয়েছি ছোট্ট মতো। এরপর যেটা লাগাবো সেটা হলো শেনাজের সানস্ক্রিন লোশন। অবশ্যই আমি সবসময় সানস্ক্রিন লোশনটা ময়েশ্চারাইজারের সাথে, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন লোশন একসাথে মিশিয়ে নিয়ে তারপরে লাগাই। সাজার ব্যাপারে আমি এখন, একটা সময় প্রচুর সেজেছি, কিন্তু এখন একদম মিনিমাম। সানস্ক্রিনের সাথে ময়েশ্চারাইজার বা কোল্ড ক্রিম যাই মাখি না কেন, শীতকালে কোল্ড ক্রিম, সেটা মিশিয়ে নিলে একটা সুবিধা হয়, অনেকটা জায়গা কভার করে, ইকোনমিক্যাল। সানস্ক্রিন লোশন লাগালে একটাই মুশকিল, অসম্ভব ঘাম হয়। লাগাবো একটু ফেস পাউডার, এটা আমার মেয়ে আমাকে দিয়েছে। কি ফেস পাউডার আমি জানি না, লন্ডনের। মোট কথা আমার মেয়ে লন্ডনে থাকে না, স্টিল কোথা থেকে কিনেছে আমি বলতে পারবো না, মোট কথা এটা আমায় দিয়েছে। আমি সবসময় সেফটি পিনের মধ্যে একটা কাগজ লাগিয়ে নিই, যখনই যে শাড়ি লাগাই না কেন, সুতি হোক সিনথেটিক হোক, সবসময় সেফটি পিনের মধ্যে একটা কাগজ লাগিয়ে নিই, বিশেষ করে ব্লাউজে লাগানোর সময়। এখন বাকি আছে শুধু লিপস্টিকটা লাগানো। কমপ্লিট, আমার সাজ শেষ, টাটা। যে পাম বাড়িতে থাকছে, পামির জন্য এখন আমাকে পরাতে হবে কলার, কারণ না পরিয়ে গেলে ও
সমানে পা চাটতে থাকবে। এখন না পা চেটে চেটে কী করেছে, এই জায়গাটাও উঠিয়ে দিয়েছে পুরো একদম। নামবে না কিন্তু বিছানা থেকে, হ্যাঁ? মামাম চলে আসবে, এক্ষুনি চলে আসবে। মামাম ব্যাংকে যাচ্ছে তো, এক্ষুনি চলে আসবে, ঠিক আছে? গুড গার্ল না তুমি? তুমি তো গুড গার্ল। কত গ্যাস মারতে হয় তোমাকে। দুপুরবেলা কোথাও গেলে পাম্মি খুব একটা ঝামেলা করে না, কারণ দুপুরবেলা ঘুমের আমেজ থাকে তো এসি চালিয়ে ওকে একা রেখে বেরোনো যায়। বেরিয়ে পড়লাম। এখন প্রথমে অপর্ণাকে তুলবো, তারপরে আমরা মহলে চলে যাব। রিনাদি ওদিক থেকে চলে আসবে। আমরা যাচ্ছি অযোগ্য দেখতে। কৌশিক গাঙ্গুলির ডিরেকশনের ছবি সচরাচর আমি মিস করতে চাই না। আর আমাদের পার্টনার রিনাদি, আর মঙ্গলবার হলে অপর্ণা, কারণ মঙ্গলবারে অপর্ণার পার্লার বন্ধ থাকে। এই আমাদের কেপিএস মলের SVF সিনেমা হল। এখানে 3 নম্বর হলে আমাদের শো, তো আমরা ওয়েট করছিলাম, তো তখন স্বভাবতই একটু ছবি তোলা হলো। প্রচণ্ড গরমে খুব যে ভিড় হবে না এটা তো জানতামই, তবে খুব যে কম হয়েছে তাও নয়। আমরা হলে ঢুকলাম। হলে ঢোকার পরে আর ভিডিও বিশেষ করতে ইচ্ছে করে না, কারণ একে তো অন্ধকার থাকে, আমার মোবাইলে অত পরিষ্কার বোঝাও যায় না। হাফ টাইমে নিয়েছিলাম পেপসি, ফিঙ্গার চিপস, পপকর্ন। সেগুলোর ছবি আর তোলা হয়নি, কারণ পুরোটাই অন্ধকার ছিল। সিনেমা শেষে আমরা এলাম ফুড কোর্টে, কিছু একটু খাবো সেই আশায়। তো অর্ডার করলাম দহি বড়া। একদমই ভালো ছিল না, দহি বড়াটা প্রচণ্ড শক্ত ছিল। যাই হোক, তারপরে আমার ফেরার পথে আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল, তো একটা দরকার ছিল, তো ব্যাংকে গেলাম। যদিও কাজ তো হলো না। ব্যাংক থেকে ফেরার পথে বাড়ির রাস্তায় এই যে ফুটেজটা, এটা আমার আগে তোলা ছিল। আগের একদিন ব্যাংকে গেছিলাম, সেদিনকে টোটো করে, ওই জন্য। এই আমাদের ব্যান্ডেল চার্চ, সেই জন্যেই ব্যান্ডেল চার্চের ছবিটা তুলেছিলাম বলে এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে ব্যান্ডেল চার্চের মোড়। তুমি এখনো বিছানাতে ছিলে, ঘুম করছিলে? হ্যাঁ, তুমি ঘুম করছিলে মামা? তুমি ঘুম করছিলে? হ্যাঁ, তুমি ঘুম করছিলে মামা? ওই বাবা, লেজ নাড়া নাড়া নাড়া। আরে বাবালে, আরে বাবালে, আরে বাবালে। ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। চলে এসেছে তো মামা, চলে এসেছে তো মামা, চলে এসেছে না মামা? ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা। আচ্ছা, আদর হয়ে গেছে। ডিনার হয়ে গেল। এই ছিল আজকে আমার ব্লগ, ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমার একটা ছোট্ট ভালো লাগার দিনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আনমনা ব্লগটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই।